এআইএফ এর তত্ত্বাবধানে রায়গঞ্জে চলছিল ফুটবলের ডি লাইসেন্স সার্টিফিকেট কোর্স। রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় রবিবার থেকে এই কোর্স চালু হয়েছিল। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই কোর্সের ক্লোজিং ডে ছিল বৃহস্পতিবার। ক্লোজিং ডে উপলক্ষে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রশিক্ষণ প্রার্থীরা এসেছেন এখানে। এখানে যারা কোর্স সম্পূর্ণ করে সার্টিফিকেট গ্রহণ করবেন, তারা কোচ হিসাবে বিভিন্ন স্তরের ফুটবল খেলায় অংশ নিতে পারবেন। আমাদের এটা ডি লাইসেন্স কোর্স হচ্ছে একটা, এটা অল ইন্ডিয়া বেসিস হয়। এআইএফ এর তত্ত্বাবধানে এই লাইসেন্সটা হয়। তা এখানে আমাদের আজকে ক্লোজিং ডে, এটা 5 দিন ধরে হচ্ছে। আজকে ক্লোজিং ডে, এই ক্লোজিং ডে বিভিন্ন বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে আজকে ক্লোজ হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফুটবল প্লেয়ারদের তৈরি করার জন্য, ফুটবল ছাত্রদের তৈরি করার জন্য, ফুটবল শিক্ষক তৈরি হচ্ছে। এটা অল ইন্ডিয়া থেকে এখানে পার্টিসিপেট করতে পারে, কিন্তু এইবারের ব্যাচে দেখা যাচ্ছে নর্থ বেঙ্গল থেকেই সবাই এসছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বালুরঘাট, মালদা, রায়গঞ্জ এইসব ডিস্ট্রিক্ট থেকেই আছে। এই কোর্সে অংশ নিতে পেরে উৎসাহী প্রশিক্ষণ প্রার্থীরা। আয়োজক সংস্থার প্রতিনিধি কমলাকান্ত সিং জানিয়েছেন, ফুটবলের প্রতি মানুষের ঝোঁক রয়েছে। ভালো ফুটবল খেলোয়াড় তৈরির জন্য প্রশিক্ষকদের কোর্স করানো হলো এখানে। एक्चुअली यहाँ पे डी लाइसेंस कोर्स जो है हम लोग का प्रोफेशनल कोचिंग होने के लिए फर्स्ट स्टेप जो है वो डी लाइसेंस कोर्स जो है ये हो रहा है। तो आज का प्रोग्राम जो है वो जितना यहाँ पे जगह जो है, यहाँ पे रायगंज जो है, यहाँ में जरा रहने वाला जो है उन लोग को सब एक साथ में फुटबॉल में लाने के लिए कोशिश कर रहा हूँ। ये मीन्स जो है हम लोग ऑल इंडिया फुटबॉल फेडरेशन ट्राई कर रहा है कि जितना इंडिया में जितना पॉपुलेशन जो है फुटबॉल में लाने के लिए कोशिश कर रहा हूँ। उसको थोड़ा सा आइडिया दे रहा हूँ कि सब लड़का लोग बच्चा लोग जो है उसको एंजॉय कराने के लिए। पार्टिसिपेंट मैक्सिमम वेस्ट बंगाल का है। एक्चुअली सिलीगुड़ी उस साइड का भी है, अलीपुर उस साइड का है। मैं पार्टिसिपेंट इतना मालूम नहीं है। मैं तो ऑल इंडिया फुटबॉल फेडरेशन से अपॉइंट करके यहाँ पे आया हूँ। ये एक्चुअल 5 डेज का है। 5 डेज आज लास्ट डे है।